আজকে টাঙ্গাইল সদর উপজেলা বিএনপি এবং পৌর বিএনপির যৌথ উদ্যোগে আমাদের মা তুল্য নেত্রী, গণতন্ত্রের আপোষহীন নেত্রী, যিনি বাংলাদেশের 18 কোটি মানুষের অভিভাবক, যিনি বাংলাদেশকে সাম্রাজ্যবাদী আধিপত্যবাদী শক্তির হাত থেকে রক্ষা করেছেন, আমাদের সেই মা তুল্য নেত্রী বেগম খালেদা জিয়ার আশু রোগ মুক্তি কামনায় আজকের এই দোয়া মাহফিলের সংগ্রামী সভাপতি, শহর বিএনপির সভাপতি মেহেদী হাসান আলীম এখানে উপস্থিত আছেন। আমাদের উপজেলা বিএনপির সংগ্রামী সাধারণ সম্পাদক এম এ রূপ আমাদের মাঝে উপস্থিত আছেন। শহর বিএনপি সংগ্রামী সাধারণ সম্পাদক এজাজুল হক সবুজ আমাদের মাঝে উপস্থিত আছেন। জেলা বিএনপির সাবেক সহসভাপতি, আমার আগেই বলা উচিত ছিল, আমাদের শ্রদ্ধাভাজন বড় ভাই রাজপথে যিনি সবসময় নেতৃত্ব দিয়েছেন, আমাদের আতর রহমান জিন্না আমাদের মাঝে উপস্থিত আছেন। স্বেচ্ছাসেবক দল টাঙ্গাইল জেলা শাখার সংগ্রামী আহ্বায়ক সাবেক ছাত্রনেতা তরিকুল ইসলাম জলক, জেলা বিএনপির সাবেক প্রচার সম্পাদক রফিকুল ইসলাম স্বপন সহ উপজেলা বিএনপির নেতৃবৃন্দ, শহর বিএনপির নেতৃবৃন্দ এবং পৌরসভার 18টি ওয়ার্ডের সভাপতি সম্পাদক এবং 12টি ইউনিয়নের সভাপতি সম্পাদক সহ 12টি ইউনিয়নের বিভিন্ন ওয়ার্ডের সভাপতি সম্পাদক সহ নেতৃবৃন্দ, প্রিয় ভাইরা আমার, আজকে আমাদের মা অসুস্থ। আমাদের এই মমতাময়ী মা খালেদা জিয়া, আমরা খালেদা জিয়াকে আমাদের আপন মায়ের পরে আমরা খালেদা জিয়াকে আমরা স্থান দিয়েছি। বিশেষ করে আমার মা আজ থেকে 10 বছর আগে মারা গেছে। এখন আমার একটাই মা বেগম খালেদা জিয়া। যাদের মা আছে তাদের 2টাই মা, আর যাদের মা নাই তাদের একটাই মা, আমাদের খালেদা জিয়া। এই খালেদা জিয়া আজকে বিএনপির শুধু নেত্রী নয়, এই খালেদা জিয়া বাংলাদেশের অভিভাবক। এমন কোন দল নাই, মত নাই, ধর্ম নাই, বর্ণ নাই যারা আজকে খালেদা জিয়ার জন্য কান্না না করছে, তার রোগ মুক্তির জন্য দোয়া না করছে। এই টাঙ্গাইলের সদরের প্রত্যেকটা মসজিদে মসজিদে, মাদ্রাসায় মাদ্রাসায়, মহল্লায় মহল্লায়, মন্দিরে মন্দিরে, গির্জায় গির্জায় আজকে খালেদা জিয়ার জন্য দোয়া হচ্ছে। সকল মানুষের দৃষ্টি আজকে এবার কেয়ার হাসপাতালের দিকে। আজকে প্রধান উপদেষ্টা থেকে শুরু করে রাষ্ট্রপতি থেকে শুরু করে সকল রাজনৈতিক দলের নেতৃবৃন্দ, এমনকি ফ্যাসিস্ট হাসিনার দলের অনেক নেতা কর্মীরাও আজকে খালেদা জিয়ার জন্য। তার কারণ খালেদা জিয়া আজকে জাতীয় ঐক্যের প্রতীক। খালেদা জিয়া যদি বিনা বিচারে 6.5 বছর জেল না করত, যদি তিনি আপোষ হতেন, খালেদা জিয়াকে যখন শেখ হাসিনা বলল আপনি বিদেশ চলে যান, আপনার জেল হবে না, আপনার কি লাগবে আপনি বলেন, সেদিন খালেদা জিয়া বলেছিল আমি কোথায় যাব? দেশের বাইরে তো আমার কোনো ঠিকানা নাই, দেশের বাইরে আমার তো কোনো বাড়ি নাই, এখানে আমার স্বামীর কবর, এখানে আমার ছোট ছেলে আরাফাত রহমান কোকর কবর, আমি এদের ছেড়ে কোথায় যাব? তারপরে কিন্তু তাকে মিথ্যা মামলায় জেলখানায় দেওয়া হলো। 6.5 বছর তিনি জেল খেটেছেন। আমার নেত্রী যখন জেলখানায় গেলেন, তিনি সুস্থ হয়ে হাঁটতে হাঁটতে তিনি জেলখানায় ঢুকলেন। সেই জেলখানায় ঢুকার পরে তার খাবারে পানিতে পয়জনিং করে শেখ হাসিনা মেরে ফেলতে দিল। ধীরে ধীরে শেখ হাসিনা খালেদা জিয়াকে মৃত্যুর কোলে ঢেলে দিয়েছে। যখন সে জেল থেকে বের হলো, তাকে হুইল চেয়ারে করে আসতে হলো। তিনি বিদেশে চিকিৎসার জন্য গেলেন, তিনি সুস্থ হলেন, আবার তিনি অসুস্থ হলেন। হে আল্লাহ, আল্লাহ তুমি আমার মাকে, আমাদের মাকে সুস্থ করে দাও আল্লাহ। আর সারা বাংলাদেশ আজকে খালেদা জিয়ার সুস্থতার জন্য তাকিয়ে আছে। খালেদা জিয়া স্বাধীনতা
সার্বভৌমত্বের প্রতীক খালেদা জিয়া যদি আজকে আপোষহীন রাজনীতি না করত, তাহলে আমরা কোনোদিনই এই বাংলাদেশটাকে আমরা স্বাধীন একটি রাজ্য হিসাবে, দেশ হিসাবে আমরা এখানে প্রতিষ্ঠিত করতে পারতাম না। খালেদা জিয়ার দৃঢ় নেতৃত্ব, আপোষহীন নেতৃত্ব, এর জন্য তার ঘর হারাতে হয়েছে, পরিবার হারাতে হয়েছে।